অত্যন্ত ফালতু কিন্তু জঘন্য কিছু কথার জবাব দিতে এলাম। ভিডিও এলো নাচতে নাচতে, এর নামটা বিকৃত করে আমায় বন্ধুরা বলছিল, আমি প্রথমে বুঝতে পারছিলাম না বলে আমাকে ক্লিপিংটা দিয়ে বলছে দেখো কী সব বলছে, মানে বলছে নাকি টিনা মানুষ মারার কাজ করে, যার জন্য ওকে ছেলে পাঠানোর দরকার নেই, ছেলেটা কি ওর কাছে সেফ হবে। টিনা নাকি মানুষ মারার দিকে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। আমি ভাবলাম বাবা, এইরকম কথা তো ওই লোকটাও বলতে পারেনি আজ অবধি, কারণ ওই লোকটা তো যে ঘুরে ঘাড়ে এসেই শুরু করে দিয়েছে। বললাম না, আসুক, দাঁড়াও, ওই স্পন্সর ট্যুরটা হয়ে যাক, তারপরেই শুরু করে দেবে, কারণ এই দিনে 3 দিনের ট্যুর আমরা কেউই দেখিনি। অত ট্যুর ফুল নাচন কদম করেও যা ভিউ হয়েছে, টিনা ঘরের মধ্যে শুয়ে দুঃস্বপ্ন দেখে তার থেকে বেশি ভিউ কামিয়েছে। ব্যাপারটা হচ্ছে টিনা দুঃস্বপ্ন কি দেখেছে, ওরা স্বপ্নকেও ফোন করে সত্য উদ্ঘাটন করে নিয়েছে। টিনা যে ফুচকাওয়ালার কাছে ফুচকা খায় তাকেও ফোন করে সত্য উদ্ঘাটন করেছে যে হ্যাঁ গো 10 টাকায় কটা ফুচকা দিয়েছো। টিনা তো বলেনি ব্লগে, চলো তুমি সত্যটা বলো। তো আমি কিছু সত্য উদ্ঘাটন করেছি। তো সেখানে জিজ্ঞেস করেছিলাম যে একজন চাপদারি ওলার কথা শুনছি, চাপদারি ওলাটা কে? চাপদারি ওলা একটা লোক গেছে এবং রণদীপ্ত বাবু নাকি তার ইনস্টাগ্রাম ইয়েতে বলেছেন সেটা উনি নন। সুতরাং টিনার জীবনে তৃতীয় প্রেমিকের কি হয়েছে, এন্ট্রি হয়েছে। দ্বিতীয়ত সেবক দাদা এরা বলেই দিয়েছে, মানে টিনার জীবনে কোনো পুরুষ মানুষ এলেই সে হচ্ছে তার প্রেমিক ছাড়া এদের নোংরা মাথায়, নোংরা বিকৃত মস্তিষ্ক, বিকৃত মনে আর কিচ্ছু আসে না। একটি মেয়ের জীবনে পুরুষ মানুষ মানেই সে হচ্ছে প্রেমিক। একটা কথা বলো তো, টিনার এই যে 2 প্রস্তুত ভাই, একেও তো পুরুষ বলে ভিডিও করেছে একজন, দেখলাম। পুরুষ মানুষকে পুরুষই বলবে, মহিলা তো আর বলবে না। কিন্তু সেই সেন্সে বলছি না, কী সেন্সে বলছি তোমরা বুঝতেই পারছো। টিনার মার ক্ষেত্রে পুরুষ বলছে, টিনার বৌদির ক্ষেত্রে এটা পুরুষ বলছে। পুরুষ মানে সেই অ্যাঙ্গেলে, মানে জেন্ডার ক্ষেত্রে স্ত্রী পুরুষ সেই অ্যাঙ্গেলে বলছে না। যাকে টিনার এই 2 ভাই, অনন্ত ভাই বললো, আর একজন কি, একজন বোধহয় বয়সে বড়, একজনের বয়সে ছোট। এই 2 ভাইয়ের কথা তোমরা জানতে কি যে টিনার এইরকম 2জন পিস্তুত ভাই আছে। সুতরাং টিনার কোথায় কোন আত্মীয় আছে, সব ভাই আছে, ব্লগে কি ও সবাইকে দেখিয়েছে। এরা আত্মীয় স্বজন নিয়ে বাঁচতে ভালোবাসে। দেয়া থোয়া আছে এদের বাড়িতে, মানে ওই সোনাই যার সঙ্গে বিয়ে দিচ্ছিল, সোনাইয়ের বাড়ি থেকে কাঁঠাল এদের বাড়ি আসে, এদের বাড়ি থেকে ফল ওদের বাড়ি যায়। কারোর বাড়ি এরা গেলে বলে আম খেতে গেছে, বুঝতে পারছো? অথচ মানে বাদ দাও, অন্য কথা। এইবার কোনো আত্মীয় তো টিনার সঙ্গে যেতে পারে, লোকাল দেখা যায় ওখানে পুরো পাড়াটাই প্রায় ওর আত্মীয়। তো যাই হোক, আমি যে সত্যটা উদ্ঘাটন করেছি, যেটা জানতে পেরেছি, সেটা হচ্ছে সোনাই কাকা গেছিলেন টিনার সঙ্গে। সোনাই বর্তমানে দাড়ি রেখেছে, তার চাপ দাড়ি শুনলাম। প্রত্যক্ষদর্শী যিনি সঙ্গে ছিলেন ওখানে আর একজন, তিনি বললেন যে হ্যাঁ 2-3 জন গেছিল, চাপদাড়িওয়ালা একজন গেছিল। চাপদাড়িওয়ালা হচ্ছে সোনাইয়ের নাকি চাপদাড়ি রেখেছিল। কিন্তু একটা কথা বলো, সেটা তো আমি জানতে পারলাম, আমি জেনারেলি বলি না, কিন্তু এখানে বলার, মানে বাইরের খবর বলি না, কিন্তু এখানে বলার দরকার বলে আমি বললাম। মানে কি বলবো এদের, মানে প্যারট গ্রিন কালার মানেই সে টিয়া পাখি, বুঝতে পারছো তো? ব্যাপারটা হচ্ছে টিনার এই যে 2জন পিস্তুত ভাই, এদের কথা কি আমরা জানতাম? টিনার কোথায় কোন ভাই আছে, কোন আত্মীয় আছে, কোন কাকা আছে, জ্যাঠা আছে, সবাইকে আমরা ব্লগে দেখেছি। এদের ফ্যামিলি তো ওই লোকটার মতো ফ্যামিলি নয় যে আত্মীয় স্বজন কেউ কোথাও নেই। 2জন গেস্ট এসেছিল, তাদের জলখাবারে ডাল ভাত খাইয়েছিল, আর মায়ের মুখটা এমন তম্ব মতো, আর পেছনের ওই লোকটা মিনমিন করে বলছিল কাল একটু জলখাবার। তাহলে বুঝতেই পারছো ওর মার অ্যাটিটিউড কি হয় আত্মীয় স্বজনরা ওই বাড়িতে এলে। তোমরা কাজের বাহানা দেবে, কাজ তো টেনাও করতো, আর কাজ যদি এতই বেশি তাহলে কাজের লোক রাখা হয় না কেন? তো এখানে একটি প্রশ্ন হচ্ছে যে টিনার যে এই 2জন পিস্তুত ভাই, এই 2জনের কথা কি তোমরা জানতে? তাহলে এই 2জনের একজন যদি টিনার সঙ্গে কোথাও যেত, তাকেও তার প্রেমিক বানিয়ে দেবে। সুতরাং যেহেতু ওই রণদীপ্তবাবু বললেন আমি সঙ্গে যাইনি, সঙ্গে বলে দিল যে ওর তাহলে জীবনে 3য় প্রেমিকের আগমন ঘটে গেছে। মানে কি নোংরা মানসিকতা। আচ্ছা, আরেকটি মহিলা তো মানে সেই যে পুকুকে মেসেঞ্জারে মেসেজ করে একটি সদ্য মাতৃহারা মেয়েকে উত্ত্যক্ত করতো,
নিজে পয়সা কামানোর জন্যে, নিজে কন্ট্রোভার্সি করে দুটো পয়সা কামাবে, যার জন্য একটা 16 বছরের মাধ্যমিক দিয়েছে, সবে 16 বছরের মাতৃহারা মেয়েকে মেসেঞ্জারে মেসেজ করে করে উত্ত্যক্ত করতো। যাও না গিয়ে দেখে এসো না টিনা ওখানে আছে কিনা। সেখানে সে বলছে বাড়ির মেয়ে বাড়িতেই আছে, না না তুমি একবার গিয়ে দেখে এসো না। সেই মহিলা বলেছে কি ব্যাপারটা তোমাদের বলি, এক্সপ্লেন করি, যে টিনা নাকি যেখানেই মানুষ মারা যায় সেই দিকে টিনার একটা মেন কারণ হয়ে দাঁড়ায়। কত বড় কথা এটা বলো তো। মানে একটি মেয়ে ফেসবুকে চ্যাট করেছে, আজকে তো কত কিছু জানতে পারছো, পাপ বাপকেও ছাড়ে না। ওই যে মহিলা প্রচণ্ড চিৎকার করে গালিগালাজ করে ভিডিও করে, তোমরা জানোই, কচি আমি নাম দিয়েছি, কেন আমায় বুড়ি বলে, তাহলে ও নিশ্চয়ই খুব কচি। তো সেই কচি যে কচি কালকের ভিডিও করেছে তোমরা সবাই শুনেছো, ওইরকম সার্কাস দেখতে আমরা সবাই গেছিলাম। আমি খবর পেয়ে আমিও দৌড়েছি লাইভের পর, এবং আমার ছেলে শুনে বলছে, মানে ভাত খেতে খেতে দেখছি যে নোংরা জায়গাটা স্কিপ করে দেখবো, ছেলে বলছে বাবা তুমি কি দেখো, সত্যি মানে এরা যা ভিডিও করে না ওপেনলি দেখা যায় না। এবার খেতে বসেছি তখন তার কানে হেডফোন নিয়ে দেখা ভিডিও শোনা যায় না। সেখানে ও একটি কথা বললো, ও কোর্ট কাছারি করবে না, ও পুলিশের কাছে যাবে না, মানে ওই পূর্ণিমাসী সম্বন্ধে বলছে ও শুধু কন্টেন্ট করে ভিউ কামাবে, রেভিনিউ কামাবে। ঘটনা তো তাই, আমরা কন্টেন্ট ক্রিয়েটার, আমরা কেন পুলিশের কাছে যাব আর আমরা কেন কোর্ট কাছারি করবো? তার মানে পয়েন্টটা এইখানে। তার মানে এরা চেয়েছিল পূর্ণিমাসী কোর্ট কাছারি করুক বা কিছু একটা চেয়েছিল, পুলিশের থানা পুলিশ করবে না এরকম বোধহয় কিছু বলেছে, থানা পুলিশ করবে না। তার মানে কি পূর্ণিমাসীকে বোধহয় কিছু FIR করতে বলেছিল, হয় ওই সেই কন্টেন্ট ক্রিয়েটার যে কল রেকর্ড ছাড়ে, যার সঙ্গে চিরশত্রুতা, তার নামে, অথবা এই দাদা ভাই ওয়াইটি এর নামে, কারোর নামে একটা নিখাত FIR করতে বলেছিল। দেখো আমি যুক্তি দিয়ে কথা বলি, FIRটি সে করেনি, তাই আজ খেপে গেছে। কারণ ওই পুঁটলি মাসির লাইভে আমি ছোট্ট একটা ক্লিপিং পেলাম, কয়েক মিনিটের, মানে 2-3 মিনিটের ক্লিপিং দিল আমাকে, কারণ ওরা জানে যে এর বেশি ক্লিপিং আমি দেখবো না। 2-3 মিনিটের ক্লিপিংয়ে শুনলাম এক জায়গায় বলছে যে আমার ভিডিওর জন্যও ভিডিও নামায়নি, আমার ভিডিওর জন্য ও ভিডিও নামায়নি, তাহলে তো দুপুরেই নামাতে পারতো। তার মানে বুঝতে পারছো যে মানে পুঁটলি মাসি বলছে যে আমি বাচ্চা নিয়ে যে ভিডিওটা নামিয়েছি সেই ভিডিওটা দেখে ও লাইভ করেনি। তার মানে পুঁটলি মাসি এখানে হিন্ট দিচ্ছে যে এদের দুজনের রিফটের কারণটা আলাদা, বুঝতে পারছো? ও নিজেই প্রমাণ দিল। তাছাড়া এই যে মহিলাই কোচি, এর কোনো কথা আমি সহমত হই না, কিন্তু কালকে লাইভে 2-4টে খুবই যুক্তিপূর্ণ কথা বলেছে। একটা হচ্ছে যে যদি বাচ্চা নিয়ে কিছু প্রবলেম থাকতো ও তো ডিরেক্টলি ওকে ফোন করে বলতে পারতো। ওদের সঙ্গে যখন ডার্লিং চলে, ফোন করে হ্যালো ডার্লিং, হাই ডার্লিং যখন চলে, তখন ও ফোন করে বলতে পারতো না যে হ্যাঁ তুমি এই কাজটা করো না, বাচ্চাটাকে ছেড়ে দাও, ঠিক আছে? আজকে ভিডিও করে রেভিনিউ কামানোর কি দরকার? তার মানে ওর এগেনস্টে ও যেতে চাইছে, কথাটা তো সত্যি। আজকে একটি কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওতে টিনা যদি হ্যাঁ দিদি ভাই সব বলবো বলাতে পুরো ওয়াইটি মিলে ওকে কামড়াতে চলে এলো, 8 মাস ধরে তাকে কামড়ে খাচ্ছে। কারণ একটি কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওতে কমেন্ট করা মানে সেই কন্টেন্ট ক্রিয়েটারকে বলছে যে তুমি আমায় সাপোর্ট করো, এটা নাকি ওয়াইটি বুঝে নেবে। আমি জানতাম না, আমার তখন চ্যানেলই ছিল না। আমি গিয়ে জিজ্ঞেস করেছিলাম সবাইকে, এবং সবার কাছে একই জবাব পেয়েছি। আমি জিজ্ঞেস করেছিলাম যে কমেন্ট করেছে বলে আপনারা এত খেপে যাচ্ছেন কেন? তো একটি কন্টেন্ট ক্রিয়েটার ভদ্রভাবে জবাব দিয়েছিল, বাকিরা তো গালাগালি করে। একটি কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু ভদ্রভাবে জবাব দিয়েছিল যে দেখুন কমেন্টের কোনো দোষ নেই, কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ইয়েতে কমেন্ট করা মানে তুমি আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করো, আমাকে সাপোর্ট করো, এই ধরনের একটা হিন্ট দেয়া। তো ঠিক আছে, তাহলে ভিডিও করে যদি কেউ কোনো ইস্যু তোলে যেটা তার দলের লোকের এগেনস্টে, তার মানে কি দলের লোকের এগেনস্টে যেতে চাইছে? একটা রিফট তো এখানেই বেঁধেছে। দেখেছো ধর্মের কল বাতাসে নারী, পাপ কিন্তু বাপ কেউ ছাড়ে না। এই ডায়লগগুলো এদের কাছেই শেখা। এই ধরনের কথা কিন্তু আমাদের পরিবারেও হয় না, বাবার জন্মে শুনিও নি। কর্মা স্ট্রাইকস ব্যাক, বুঝতে পারছো তো? যেমন কর্ম তেমনি ফল। একটির বিরুদ্ধে হয়েছে, এখন একটির ভান্ডা ফোড় হয়েছে, সব কটার বেরোবে দেখো। এরা নাকি সতী আর এরা টিনাকে বলে। কত বড় এত লম্বা লম্বা ছায়া নিজেদের পেছনে রয়েছে, এরা টিনাকে বলে। আচ্ছা এই মহিলা তো আরো আরেক কাটি, তারে বাড়া কি বলছে শোনো। টিনা আসলে এত ঘাম হচ্ছে না, এইখানটা ছড়ে মতো গেছে, মানে অত্যন্ত ঘামে দেখবে জ্বালা করে, ঘামাচি মতো হয়ে না কি হয়ে একটা জ্বালা করে, এরম করছে এখানটা। মানে এইরম করে ওনা দিই তো, এই ওনাটা দিতে পারছি না, রগে হয়ে গেছে এখানটায়। তো যেটা বলছি শোনো, টিনার মানুষের মারার পেছনে, মৃত্যুর পেছনে হাত থাকে, বুঝতে পারছো না তো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিয়ার ফ্রেন্ডস। আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। এবার আমি আপনাদের পুরো ব্যাপারটা বুঝিয়ে বলি। একটি মহিলা একটি
কমেন্টকে তুলেছে। ওই জন্যেই আমি বলি, আমার বন্ধুদেরও বলি যে তোমরা ওপেন প্ল্যাটফর্মে কোনো কমেন্ট করবে না, যদি বলার থাকে লাইভে এসে বলো, ঠিক আছে? ওপেন প্ল্যাটফর্মে কমেন্ট করলে সেটি নিয়ে অন্য লোকে ভিডিও করে, এখানে ঠিক তাই। টিনার একজন শুভচিন্তক, সে ওপেন প্ল্যাটফর্মে কমেন্ট করেছে। টিনা, আমি যখন দেখেছি টিনা ব্লগ, তখন তার সেকেন্ড কমেন্টটা ছিল, এখন কত নম্বরে গেছে জানি না, যে শো বিজনেসে আছিস। উনি বকেছেন, ওই যে আমার একজন দর্শক বলেছিল না, তুমি টিনাকে বকো না কেন, আমি মনিটাইজেশন অন করে ক্যামেরা খুলে টিনাকে বকবো, এটা 24 বছরের মেয়েকে। তার নিজের বুদ্ধিবৃত্তি নেই, তার বাবা মা রয়েছে ওখানে, তার এতগুলো গার্জেন, বাড়ির সে কনিষ্ঠ সন্তান, আমি তাকে বকবো মনিটাইজেশন অন করে ক্যামেরা খুলে। ওয়াইটিতে বকাও হয় না, ওয়াইটিতে কাউকে শুধরানো হয় না, কাউকে বিগড়ানো হয় না। ওয়াইটিতে একটা জিনিসই হয়, সেটা হচ্ছে প্রচার এবং বদনাম করা। বুঝতে পারছো? প্রচার এবং অপপ্রচার। টিনাকে এই মহিলা যেরকম বলছে, এই দর্শকটা আমাকে যেরকমভাবে গ্রিল করলো সেদিন, মানে কমেন্ট আমি ডিলিট করে দিয়েছি, আমাকে বলছে তুমি ক্যামেরা খুলে কেন টিনাকে বকো না। টিনাকে আমি ক্যামেরা খুলে যদি বকি মানে তাকে বদনাম করছি, বকাবকি কিছু নয়। তাহলে বলো না যে টিনার এগেনস্টে ভিডিও করো, সিধা সিধা বলো যে টিনার এগেনস্টে তুমি কেন ভিডিও করো না, সিধা সিধা বলো, কথাগুলো ঠিক করে বলো, ঘুরিয়ে পেঁচিয়ে সুগার কোটিং করে বলো না। আমার সে বয়স গেছে, কিন্তু আমি বুঝতে পারি। কোচি তো অনেক কোচি, ওর কথা বাদ দাও, কিন্তু কোচির ভিডিওতে, কালকে ভিডিও না লাইভ, ওটা ছিল লাইভ ছিল বোধহয়, অনেক যুক্তিপূর্ণ কথা আছে। যেমন হাজব্যান্ডকে যদি কেউ মেসেজ করে, তাতে টাকা পয়সার কথা যদি থাকে, সে ফোন করে বলবে না, চ্যাটিংয়ের মাধ্যমে বলবে, মেসেজ করলেও পার্সোনাল হোয়াটসঅ্যাপে করবে, তাই না? হাজব্যান্ডের সঙ্গে কেউ চ্যাটিং করে টাকা পয়সার কথা বলে, খুব যুক্তিপূর্ণ কথা। এদের মধ্যে পার্সোনাল যখন হ্যালো ডার্লিং, হাই ডার্লিং হয়, তখন ও ডিরেক্টলি ইয়ে করতে পারতো, রিকোয়েস্ট করতে পারতো যে বাচ্চাটাকে স্পেয়ার করো ভাই, বাচ্চাটাকে ছেড়ে দাও, ওর কথা তো বলো না, ওর স্কুলে যেও না। তাহলে সেগুলো ভিডিও করে করলো কেন? রেভিনিউ আর্ন করা এবং খাড়ে খাড়ে ওর পেছনে যাওয়া, মানে এগেনস্টে যাওয়া। ঠিক যেরকমভাবে এই দর্শক বন্ধুটি আমায় উস্কাচ্ছে, তুমি টিনাকে বকো না কেন, ডিরেক্টলি বলো, টিনাকে নিয়ে নেগেটিভ ভিডিও করো। বকা বকি আবার কি গো? টিনা শাসন করার অবস্থায় আছে, ওর 24 বছর বয়স, আর সেটা আমি ক্যামেরা খুলে মনিটাইজেশন অন করে ভিডিও করে বলবো? সেটা যদি বলতে হয় পার্সোনালি মেসেজ করে বলবো। ভুলটা ও করেছে, সেটা 1000বার স্বীকার করেছে, সেই ভুলটা নতুন করে চিৎকার করে তুই ভুল করলি, ভুল করি করে যদি আমি ভিডিও করি না, ভার্চুয়ালি আমি তার বদনাম করছি, তার এগেনস্টে যাচ্ছি, সেইটাই ডিরেক্টলি বলো না, সেইটাই চাও। তাহলে তুমি বকো না কেন, কথাটা দিচ্ছ কেন সুগার কোটেড ভাবে? আচ্ছা, ফিরে আসি টপিকে। একটি মহিলা ওই অ্যাকোয়ারিয়াম কথাটা পিক করেছে। টিনার ব্লগের সেকেন্ড কমেন্টটা ছিল যে এই তুই শো বিজনেসে আছিস, 3বার 4বার অ্যাকোয়ারিয়াম কেন বলছিস, কথাটা অ্যাকোয়ারিয়াম, ঠিক আছে? উনি দর্শক, টিনার সঙ্গে কোনোভাবেই হয়তো যোগাযোগ নেই, স্বাভাবিক, উনি বলেছেন। এবার সেই কমেন্টটি তুলে নিয়ে এই ভিডিও করতে বসে গেছে। ওরা যারা কন্টেন্ট ক্রিয়েটার ওর হয়ে বলছে, তারা কিন্তু এই কথাটা বলছে না, ও অ্যাকোয়ারিয়াম কেন বলেছে। এইবার এই গেল, তারপরে কি বলছে যে ওই অ্যাকোয়ারিয়ামটা যখন কিনেছে, টিনা একটা মাছ কিনেছিল, সেই মাছটার নাম নাকি ফাইটার মাছ। আমারও জানা নেই, অ্যাকোয়ারিয়ামের মাছ সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই। এবার টিনারও নেই, প্রথমবার বোধহয় কিনছে। তখনই নাকি দর্শকরা কমেন্ট করে বলেছিল যে ওই মাছের সঙ্গে অন্য মাছ রেখো না, ওই মাছ অন্য মাছকে খেয়ে নেবে। আজকে টিনা ব্লগে বলল যে একটা মাছ অন্য মাছকে খেয়ে নিয়েছে, এটা ছোট্ট মাছকে। যাই হোক, সেটা প্রাণ। অ্যাকোয়ারিয়ামের মধ্যে অনেক সময় মাছ মরেও যায়, কিন্তু জল দূষিত হয়ে যায়, জল কম হয়ে যায়, খাদ্য বেশি হলেও মাছ মারা যায় শুনেছি। তো এই মাছটি মারা গেছে, এইটার সঙ্গে টিনাকে প্রাণী হত্যার সঙ্গে তুলনা করছে, যে পশু পাখিও হত্যা করে, এবং শুধু পশু পাখি নয়, এইটুকু একটা মাছ মারা গেছে, আমি সেটা প্রাণ হিসেবে মানছি ডেফিনেটলি। তাহলে তো পালং শাকেও প্রাণ থাকে ভাই, আমরা রোজই প্রাণ হত্যা করছি। পালং শাকেও প্রাণ থাকে, পুঁই শাকেও প্রাণ থাকে, ধান গাছেরও তো প্রাণ থাকে। তাহলে ভাত খাওয়াটা ছেড়ে দিই বলো। ফিরে আসি টপিকে। এবারে আবার মানুষ মারার দিকে এগিয়ে গেল, মানে এদের গল্পের গরু গাছে নয় রকেটে ওঠে, মানে স্পেসে পাঠাতে নেহাত পারছে না। তাই তো যাই হোক, এরা গল্পের গরুটাকে নাসায় পাঠিয়ে দিতে পারে, কারণ আমাদের স্পেসে তো এখনো যায়নি, নাসাতে কিন্তু মঙ্গল গ্রহে নেমে গেছে। কালকে দেখলো এখানে ইয়েতে বলছে টিনা মানুষ মারার জায়গায় টিনার একটা বিরাট হাত থাকে, সুতরাং টিনার কাছে ছেলে পাঠানোটা কতটা সেফ। মানে নোংরামোটা কোন পর্যায়ে পৌঁছে গেছে টিনাকে নিয়ে, বুঝতে পারছো? টিনার অ্যাকোয়ারিয়ামে, ছোট্ট পুচকি অ্যাকোয়ারিয়ামটাতে একটা মাছ মারা গেছে ছোট্ট মতো, আর একটা মাছ সেই মাছটিকে খেয়ে নিয়েছে। আমরা বরাবরই শুনেছি বড় মাছ ছোট মাছকে খায়। এবার সেই সময় কমেন্ট বক্সে কেউ হয়তো কমেন্ট করেছে, টিনার কমেন্ট বক্সে মানে নোংরা কমেন্টে ভর্তি থাকে প্রায় 500-600টা। টিনা কমেন্ট বক্সে আসেই না, প্রথম একটা দুটো চোখে পড়লে হয়তো লাভ রিয়াক্ট দেয়, তার কারণও আছে।
তার কারণ হচ্ছে ওদের ওখানে প্রচণ্ড নেটওয়ার্ক প্রবলেম। এখানে নেটওয়ার্কের ব্যাপার বলা সত্ত্বেও রথের দিনে ও সেই ভিডিওটার আধখানা আপলোড হয়েছে, আধখানা নয়, সিকি পোর্শন আপলোড হয়েছে, সেটা কমিউনিটিতে পোস্টে দিয়েছিল, তার সত্ত্বেও এরা বলছে ওসব নেটওয়ার্ক ফেটার কিছু নয়, ও কোথাও ঘুরতে গেছে। মানে এরা এই ধরনের নোংরামোটা খেতে চাইছে, সুতরাং কন্টেন্ট ক্রিয়েটাররা ইচ্ছে করে নোংরামোটা দিচ্ছে। তাদের তো ভিউ আর রেভিনিউ, বুঝতে পারছো, তাদের তো ভিউ আর রেভিনিউ। এটা কালকে কোচি ঠিকই বলেছে যে রেভিনিউ এর লোভ, নাহলে ওই মহিলা পুঁটলি মাসি ওকে যখন হ্যালো ডার্লিং, হাই ডার্লিং 24 ঘন্টা করছে, সকাল বিকেল সন্ধ্যেবেলা যখন প্রণাম করছে তাকে একবারে জি হুজুর করছে, কারণ এরা গ্রুপে আসে, ঝুন্ডে আসে, শিয়ালের মতো, হায়নার মতো। টিনাকে দেখো কিরকম গ্রুপে অ্যাটাক করেছে। তো ও রেভিনিউ কামাবার জন্যই ওটা করেছে। ও তো পার্সোনাল ফোন করে বলতে পারতো, চ্যাটিং করে হাজব্যান্ডকে বলেছে, চ্যাটিং না করে ফোন করে বা হোয়াটসঅ্যাপে বলতে পারতো। আচ্ছা, এখানে ফিরে আসি টপিকে। টিনা মানুষ মারার দিক ব্যাপারে শতপ্রণোদিতভাবে এগিয়ে যায়, কারণ টিনার কমেন্ট বক্সে এই 500টা কমেন্টের মধ্যে কোথাও একটা এরা কমেন্টগুলোকে গো থ্রু করে যদি কন্টেন্ট পায়, বুঝতে পারছো। যেমন আমি অনেক সময় জ্বলনের কমেন্ট বক্সে দেখি যে কোনো কন্টেন্ট যদি পাই কিনা, ডেফিনেটলি কন্টেন্ট তো মানে ওরা যেভাবে হায়নার মতো টিনাকে অ্যাটাক করছে, সুতরাং আমি তো ডেফিনেটলি দেখবো। আমি টিনাকে নিয়ে যখন পজিটিভ ভিডিও করছি, এবার এদের কন্টেন্ট খোঁজার জন্য এরা কমেন্ট বক্সে গো থ্রু করে। টিনা কিন্তু অতগুলো কমেন্ট দেখেই না, দেখবে প্রথম 4-5টা ইয়েতে ওই লোকটার দেখবে সব কমেন্ট বক্সে সব কিছুতে লাভ রিয়াক্ট থাকে, কারণ ওকে নেগেটিভ কমেন্টগুলো ডিলিট করতে হয়, প্রচুর নেগেটিভ কমেন্ট আসছে, ওর ফেভারিট দর্শকেরাই এখন নেগেটিভ কমেন্ট করছে, বুঝতে পারছো। আর দ্বিতীয় কথা হচ্ছে, এখানে তুমি দেখো টিনা প্রথম দিকের কয়েকটা লাভ রিয়াক্ট দেয়, এক একদিন দেয়ই না, প্রচণ্ড ব্যস্ত আছে, শিফটিং টিফটিংয়ে এখন প্রচণ্ড ব্যস্ত আছে, খাট খোলা হচ্ছে, ইয়ে হচ্ছে। তো এইখানে দেখো টিনা ওই কমেন্টটি ডেফিনেটলি দেখেনি। এবার দেখ, আর কমেন্টটা কখন এসছে, কীরকম নোংরামো দেখো, কমেন্টটা কখন এসছে যখন অ্যাকোয়ারিয়ামটা কিনে নেওয়া হয়েছে, মাছ কিনে নেওয়া হয়েছে, ব্লগিংয়ে দেখার পর কমেন্টটা করেছে। তখন অলরেডি টিনা না জেনে ওই ফাইটার মাছটি কিনে ফেলেছে এবং কমেন্টটা সে ডেফিনেটলি দেখেনি। অত কষ্ট করে যে মাছের খাবার দিচ্ছে, জল পাল্টাচ্ছে, ওই বৃষ্টির মধ্যে ছাতে গিয়ে ইয়ে করছে, অ্যাকোয়ারিয়ামটা মাজলো, ইয়ে করলো, জল পাল্টালো, সব দেখলে কত যত্ন এই জিনিসটার উপর। এত কষ্ট করে সে যখন ওই জিনিসটি করছে, সে জানলে কি আর ওইটা কিনতো, ফাইটার মাছটা কিনতো? সে তো পয়সা দিয়ে দাম দিয়ে কিনেছে, তাই না? এইটাকে মানুষ মারার সঙ্গে তুলনা করে বলছে ছেলে কি ওর সঙ্গে সেফ। আচ্ছা, চাপদাড়িওয়ালা কে গেছে, সুতরাং টিনার সঙ্গে চাপদাড়িওয়ালা দেখো তো কে কে আছে। আমি তো এক বিরাট কোহলি নামই জানি। মানে আচ্ছা, একটা কথা বলো তো, টিনার এই দুই ভাইকে তো তোমরা চিনতে না, তাহলে এই দুই ভাইয়ের সঙ্গে একজন ভাইয়ের মধ্যে একজন যদি টিনার সঙ্গে কোথাও যেত, তাকে ওরা কিন্তু টিনার প্রেমিক বানিয়ে দিত। কিন্তু আমরা ওখানে জলপাইগুড়ি কাকু কাকিমা মেয়ে নিয়ে এসেছিলেন, পিএ মহিলা পিএ শুনছি নাকি বাড়িতেই থাকবে। এই নিয়ে আমি কিন্তু এখনো কোনো কমেন্ট তুলিনি, কথা তুলিনি। অনেকেই কিন্তু ভিডিও নামিয়ে দিয়েছে, কারণ এটা দৃষ্টিকটু। এরা বলছে 5 দিন মা মেয়ে গিয়ে ওখানে থেকে এসেছিল, এই কথাটা খুব শুনছি যে নোংরা ফ্যামিলি, মা মেয়ে 5 দিন গিয়ে থেকে এসেছিল, তো এই ফ্যামিলিতে কি করে বিয়ে দিয়েছে, ওই লোকটা কি করে বিয়ে করেছে। এবার একটা কথা কেউ বলছে না, মা মেয়ে গিয়ে থেকে এসেছিল, গায়ের জোরে তো নয়, ভাড়া দিয়েও থাকেনি, তারা থাকতে দিয়েছিল। এরা যদি নোংরা ফ্যামিলি হয়, তারাও নোংরা ফ্যামিলি, তারা তো থাকতে দিয়েছিল বলে তো এরা থেকেছিল। মানে দোগলামর একদম চূড়ান্ত। একে টিনাকে বলছে সে ফেসবুক চ্যাট করেছে, যে বলছে সে তার নিজের পেছনে এত বড় ছায়া, সে তো কি করে, তো কালকে চিৎকার করে কচি বলেই দিল। আর অন্য অনেকেই বলছে টিনা ফেসবুক চ্যাট করেছে, অথচ আসানসোলে মানে বিবাহিত মহিলার সঙ্গে ফেসবুকে গল্প করে তার অ্যাড্রেস খুঁজে গাড়ি চালিয়ে পৌঁছে যাওয়া হয়েছিল, সেটাকে কেউ কিছু বলছে না। তাহলে দোগলামোটা দেখলে। আচ্ছা, টিনার ব্লগে একটা ডমিনোসের পাউচ পাওয়া গেছে, সুতরাং ও ফোকলার সঙ্গে মানে রণদীপ্ত বাবুর সঙ্গেই গিয়ে ওই ডমিনোস পিজাটা খেয়েছে, কারণ অত দামি পিজা সে খেয়েছে। দেখাবে না ভিডিওতে। টিনা লয়ারদের সঙ্গে আলোচনা করে, লয়ারের সঙ্গে 1-to-1 ওর আলোচনা হয়, কারণ ওকে লিগাল টিম নানাভাবে ফাঁসিয়ে রেখেছে, মানে ফেক কেস দিয়ে দিয়ে। একটা তো শুনলে বিয়ের আগে বিয়ে হয়ে গেছিলো, এতটাই ফেক, নিজেরাই নিজেদের পয়েন্ট প্রুভ করতে পারবে না বলে কেসটি তুলে নিয়েছে। সমস্ত ওয়াইটিতে প্রুফ আছে, বিনা প্রুফে কোনো কথা বলি না, ঠিক আছে। প্লাস টিনার এই যে ছেলে পেতে দেরি হচ্ছে, তার মানে এটা ইজিলি গেস করে নেওয়া যায় যে অপোনেন্ট পক্ষ এমন কিছু তথ্য দিয়েই হবে। আমি কিছুটা জানি বলেই বলছি, কিন্তু সেই তথ্যটা যেখানে দিয়েছে, বুঝতে পারছো, যে তথ্যটা যেখানেই দিয়েছে সেখানে ফেক হোক আর সত্যি হোক, প্রুফ করতে গেলে প্রমাণ দিতে হয়। মুখ খুলে ব্লা 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 করে বলে দিলাম যে ছায়া মানে এই রণদীপ্ত বাবু দাঁড়িয়ে আছে, তা বললে তো সেখানে হবে না, সেটা জায়গা।
সেটা একটা জায়গা, ন্যায়ালয়, সেখানে বুঝতে পারছো, সেখানে ফালতু কথা বললে কন্টেম্পট অফ কোর্ট হয়ে যাবে। সুতরাং প্রুফ জোগাড় করতে দেরি হচ্ছে, এইরকমই কিছু আমি আন্দাজ করছি এবং শুনেছি। 82 টপিকে এইখানে এরা টিনা, তাহলে দেখো বাড়িওয়ালাকে বাড়ি ভাড়া যখন নিতে গেছিলো বাড়িওয়ালাদের সঙ্গে সে দেখা করেছে। টিনার বাড়ির লোক, বাবাই হোক দাদাই হোক, বাবা প্রচণ্ড ব্যস্ত, তিনি ডিউটিতে আছেন, ওনার ব্লগ থেকে জানা যাচ্ছে। বাড়িতে দেখো দাদাও ওই ইউনিফর্মগুলো নিয়ে ব্যস্ত, বাড়ির লোকে নিঃশ্বাস ফেলার সময় নেই, দেখতে পাচ্ছ তো। তাহলে এখানে টিনার সঙ্গে যাবে, যদি ও সোনাইকে নিয়ে যাবে, সোনাইকে নিয়ে যদি যায় তাহলে তার সঙ্গে বিয়ে দেওয়ার চেষ্টা করবে। টিনার সঙ্গে কোনো পুরুষ মানুষ হলেই হলো, তার সঙ্গে তার স্বয়ম্বর বানিয়ে দেবে। চাপদারিওলা কেউ গেছিল, সে তো তার আত্মীয়র মধ্যেই কেউ হতে পারে। এই দুজন ভাইকে তোমরা চিনতে, এরম কোনো ভাই হয়তো টিনার আছে যাকে ব্লগে দেখায়নি, হতেই তো পারে। কোনো লয়ারি যে টিম আছে টিনার, তাদের মধ্যে একজন গেছিলেন বাড়ি কেনার ব্যাপার, তাহলে তাদের মধ্যে একজন কেউ গেছিলেন যে কথাবার্তা বলার জন্য, তার চাপদারি থাকতে পারে। মানে চাপদারিওলা কেউ গেছে মানে রণদীপ্ত, এবং রণদীপ্ত যখন ওটাকে নালান ভয়েড করে দিল যে আমি যাইনি, তার মানে রণদীপ্ত শিলমোহন লাগিয়ে দিল যে টিনার জীবনে তৃতীয় প্রেমিক, কারণ প্রথম প্রেমিক রণদীপ্ত, দ্বিতীয় প্রেমিক সেবক দাদা, তৃতীয় হচ্ছে এই চাপদারিওলা। মানে নোংরামোর লিমিটটা দেখছো, নোংরামোর অ্যাঙ্গেলগুলো দেখো। আর এই মহিলা তো ছাড়িয়ে গেছে সব কিছুতে। একটি মাছ মারা গেছে, সুতরাং টিনার কাছে তার বাচ্চা সেফ নয়। অ্যাকচুয়ালি টিনার কাছে বাচ্চাটা এসে গেলে, কন্ট্রোভার্সি দি এন্ড হয়ে গেলে, এরা তো মানে ইজি কন্টেন্টটা পাবে না, না, কারণ এখন কেস করার জমানা। অন্য কাউকে বলে দেখো না, দে বেছে কেস ঠোকে চ্যানেল উড়িয়ে, বুঝতে পারছো তো। আর সেই লোকটা এসেই শুরু হয়ে গেছে, মানে এসেই শুরু করেছে কন্ট্রোভার্সি এবং ফালতু কথা বলা, এবং কি বলবো, একে নোংরামো করা ছাড়া কি বলবো। কি আমার কাছে এত প্রুফ আছে, শুকনো মুখে বলতে এসছে। তোর কাছে প্রুফ থাকলে তুই চুপ করে থাকতিস, তুই সেই মাল। এত দিন ঘুরে এলো, মনটা ফ্রেশ হয়ে গেল, কিন্তু ও জানে ওই মন কি বাদ দুটো কথা না বললে ভিডিও চলবে না, এসে শুরু করেছে। আমি বলেছিলাম না এই লোকটা স্পন্সর ট্যুরটা খতম হয়ে যাক, তারপরেই আবার শুরু করবে, বুঝতে পারছো তো। ভয় দেখাবার চেষ্টা করছে, যে যার মতো চুপচাপ নিজের কাজ করো, না হলে আমার কাছে এত প্রমাণ আছে। সেই আগের দিকে নার্সারির বাচ্চার মতো বলতো না, আমার কাছে যে এত প্রমাণ আছে, এত প্রমাণ যে সাজিয়ে গুজিয়ে রেখেছি। এবার এর এগেনস্টে প্রমাণগুলো বেরোচ্ছে, ডিভোর্সে কি কি শর্ত দিয়েছিল বেরিয়ে এলো। এবার ধর্মের কলকে যেভাবে বাতাসে নড়ছে, দেখতে পাচ্ছ তো। আমি বরাবর বলছি, এরা নিজেদের পেছনে নিজেরা কাটিয়ে দিয়ে একজন আর একজনের ভান্ডা ফাঁস করে দেবে, কারণ সমস্ত স্বার্থের সম্পর্ক এখানে। ওয়াইটিতে আমি তো দোস্তি বা বন্ধুত্ব বা সামান্য মানবিকতা কারোর কাছে দেখিনি। তো এই ভিডিও আর লম্বা করবো না, ফিরে আসছি নেক্সট ভিডিওতে। অনেক কথা বলার আছে। আচ্ছা, এখানে আর একটা কথা বলি, পুরুষ কথাটা কেন তুললাম। টিনার 2 ভাই বাড়িতে আছে, টিনার 2 ভাই, মানে টিনার মায়ের সন্তান তুল্য হলো তো, তারা কিন্তু পুরুষ, 2জন পুরুষ বাড়িতে আছে। টিনার মা বিনা ওড়না নিয়ে নাইটি পরে রান্না করছে, স্লিপলেস নাইটি পরে। ওরা স্লিপলেস নাইটি পরেই থাকে, ব্লগে আসে বলে ওড়না নেয়। আচ্ছা, একটা কথা বলো তো, বাড়িতে নাইটির ওপর ওড়না নিয়ে কজন থাকো? কত দোগলামো করবি রে তোরা। আচ্ছা, টিনা নাকি বৌদির বগল দেখিয়ে ভিউ টানছে। বৌদি রোগা মানুষ, নর্মাল নাইটিতে এই যে হাতটা, এই হাতটা আমাদের এখানে অবশ্য স্লিপলেস পাওয়া যায় না, দুঃখের বিষয়। এই যে হাতটা, এখান থেকে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের নাইটিগুলোতে জুড়ে নিতে হয়। অথবা যদি এই গরম, প্রচণ্ড গরমে, এটা 18 বছরের ছোট মেয়ে, সে বাড়িতে স্লিপলেস নাইটি পরে আছে, রোগা বলে তার আর্মপিটের এইখানটা এতদূর দেখা যাচ্ছে। টিনা ওটা এডিট করে দিতেই পারতো। টিনা হয়তো খেয়ালই করেনি, ওই জায়গাটা দেখেছে, মনে করেছে যে এই জায়গাটা তো রানিং তুলেছি, এখানে কোনো এডিটিং এর ব্যাপার নেই, সময় বাঁচিয়েছে, বুঝতে পারছো তো। আমি তো যে ভিডিওগুলোতে আমার কাশি টাশি হয় না, সেগুলো এডিটিংয়ের চক্করে যাই না, সোজা আপলোড করে দিই। যে প্রত্যেকটা মাইনিউটলি দেখে দেখে করা, এডিটিং করা, সেই চক্করে যাই না, সোজা আপলোড করে দিই। কারণ 23 মিনিটের ভিডিও, আবার 23 মিনিট গ্রো থ্রু করবো, মানে একটা ভিডিওর পেছনে 1 ঘন্টা, তারপর সেটা 2বার আপলোড হবে, বুঝতে পারছো কেসটা কি। তো টিনা হয়তো কেস ওইখানটা খেয়ালই করেনি। এদের নজরটা কিন্তু ওই 18 বছরের পুচকি মেয়েটার বগলে গিয়ে পড়েছে, এবং টিনার এত দুরবস্থা হয়েছে, তার লাখ লাখ ভিউ হচ্ছে, কিন্তু তাতে এদের পোষাচ্ছে না, হিংসে হচ্ছে বড্ড। সে নিজের হাতে নতুন করে সংসার বানাচ্ছে, বুঝতে পারছো তো। এইবার আরও টিনার সম্বন্ধে আরও অনেক কথা বলার আছে, ঠাম্মিকে নিয়ে, নিয়ে, একা সংসার, হেন তেন, এই ভিডিওতে বলবো না, অনেক বড় হয়ে যাবে। টিনার এত দুরবস্থা হচ্ছে, বৌদির বগল দেখিয়ে সে ভিউ কামাচ্ছে। মানে নোংরামোর একটা শেষ থাকা দরকার, হবে শেষ। উপরওয়ালার লাঠিতে আওয়াজ হয় না।